জন্য করে। আর এই সরকার আর যে কয় মাস আছে সেই কয় মাসের মধ্যে মনে হয় উপদেষ্টাদের একটা বৈঠক করে এই ডিসিশনটা নেওয়া দরকার। আর একটা জিনিস মানুষের সামনে পেশ করা দরকার, বিশ্ববাসীর কাছে পেশ করা দরকার, যে 32 নম্বরের যে 4 বিঘা একটা বিশাল জায়গা, এই জায়গাগুলো মূলত দলিল, পর্চা, ডকুমেন্ট এগুলো কার নামে? এই জায়গাগুলো কে বরাদ্দ দিয়েছে, কার নামে আছে? এটা কি বৈধ? শেখ মুজিবের বৈধ জায়গা, শেখ হাসিনার বৈধ জায়গা, শেখ পরিবারের বৈধ জায়গা, না অবৈধভাবে এখানে জোর জবরদখল করে এখানে ছিল? যাই হোক, এই বিষয়টিও কিন্তু জাতি জানতে চায়। যাই হোক, শহীদি পরিবারের জন্য এই ভবন নির্মাণ করা হোক, এটা আমরা একমত পোষণ করছি। শেষকালে আরেকটি আয়াত বলে দিতে চাই, সে আয়াতটি হলো সূরা নমলের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা। যখন এই বিপর্যয়কারীরা ক্ষমতার মসনদে আসে, তখন তারা কি করে? ওই জনপদে, ওই লোকালয়, ওই দেশে, ওই এলাকায় তারা বিপর্যয় সৃষ্টি করে। আফসাদুহা, বিপর্যয় সৃষ্টি করে, গোলযোগ, মারামারি, কাটাকাটি, ফিতনা এগুলো সৃষ্টি করে। ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা, আর তখন তারা ওখানে সম্মানিত ব্যক্তি যারা তাদেরকে অপদস্থ করে, লাঞ্ছিত করে। আমরা আমাদের মতো মানুষেরা আমরাও কিন্তু 22-24 দিন ধরে জেলখানায় মানে জেলখানা থেকে আপনার কোর্টে ডান্ডাবেরি পড়ে আসতে হয়েছে। অথচ আমরা তখন একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, মিডিয়াতে কথা বলি। তো এই সময়গুলোতে যখন বিপর্যয় ঘটেছিল, তখন কিন্তু এই প্রফেসর বা অধ্যাপক ইকবাল সাহেবরা কোনো কথা বলেন নাই, ওনার দল থেকে কোনো কথা বলেন না। ওইটা বিপর্যয় না, ওটা মৌলবাদীদের উপর নিপীড়ন হয়েছে, আলেমুলামাদের উপর নিপীড়ন হয়েছে, ওইটা বিপর্যয় না। এখন আপনি পরে বলেন, আপনি পরে বলেন, আপনি পরে কথা বলেন। আপনি তো এখনো জাতীয় পার্টিতে আছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম, অতএব আপনাদের লজ্জা করা উচিত চ্যানেলে এসে কথা বলার। ইনিয়ে বিনিয়ে কথা বলেন আর আমার কথার ভিতরে কথা ঢুকতেছেন। লজ্জা থাকা উচিত কথা বলার জন্য। আপনারা যত সুবিধা ভোগ করেছেন সেটা হাত থেকে। পরে বলেন, আমার পরে আপনি টাইম নেন, টাইম নিয়ে কথা বলেন, আপনি আমার পরে টাইম নিয়ে কথা বলেন। আপনার বাড়ি কোনটা? আপনি কোন পার্টি করেন? আপনার বাড়ি কোথায়? আপনার কে জিজ্ঞেস করার অধিকার দিয়েছে আমার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার অধ্যাপক লিখেছেন জাতীয় পার্টির পরিচয় দেন, লজ্জা করে না? আপনাদের আগে গ্রেফতার করা উচিত ছিল এই সরকারে। জিএম কাদেরকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি, এবং শেখ হাসিনার এই মই হিসেবে ব্যবহার করে যারা শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তাদেরকে এখন গ্রেফতার করা দরকার। বিপর্যয় এখন বিপর্যয় দেখেন, ছেলেরা এখন তাদের রক্ত ঝরেছে। আজকে দেখেছেন রায় দেওয়ার সময় কতগুলো ছেলে পা হারা ছিল, চোখ হারা ছিল, তারা যে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশে দাঁড়িয়েছিল। কথা বলবেন না প্লিজ, কথা বলতে দেন, তারপরে আপনি সময় নিয়ে কথা বলেন। বিবেকে আপনাদের বিবেক বোতা হয়ে গিয়েছে, বিবেকে তালাবদ্ধ হয়ে গেছে, এই জন্য কথা বলেন। এখন বিপর্যয় আপনাদের নজরে পড়ে। আর 15 বছর 6 মাস 28 দিন মানুষের উপর নিপীড়ন, নির্যাতন একটা বধ্যভূমিতে পরিণত করেছেন। সেখানে আপনারা মদতপুষ্ট। আবার সেই দলের জন্য আপনার চেয়ারম্যান বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। 24 সনে যখন 28টি দল, বিএনপি, জামাত সহ ইসলামী সমস্ত দল নির্বাচন বর্জন করেছে, তখন আপনারা নির্বাচন করেছেন, ওইটা বৈধ হলো কি করে? এটা জবাব দেন জাতির সামনে। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আমার আলোচনা এখানে শেষ করি। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করুন। আমি বিশ্বাস করি শেখ হাসিনার এমন হতে পারে বাংলাদেশে এসে যদি তার ফাঁসি কার্যক্রম বা ফাঁসিকে কার্যকরী করা সম্ভব না হয়, তাহলে তার যতদিন সে বেঁচে থাকে সে ইন্ডিয়া থেকে বেঁচে থাকবে। সে ক্যান্সারে আক্রান্ত হবে, মহামারীতে আক্রান্ত হবে, বিছানায় শুয়ে থাকবে, বিছানায় পায়খানা পেশাব করবে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই ধরনের অপরাধ সে বাংলাদেশে করে গেছে। এই জন্য আল্লাহর গজব নাজিল হয়েছে তার উপরে, যে তার মতো তার বাবার তৈরি করা মানে মৌলানা ভাসানীর তৈরি করা বর্ণাঢ্য আওয়ামী লীগকে সে বিলীন করে দিয়ে গেছে, নৌকা তলিয়ে দিয়ে সেই দলটাকে শেষ করে দিয়ে গেছে। এই জন্য তার পক্ষে একটা মানুষ ময়দানে নামে নাই, একজন মানুষ বুকের তপ্ত রক্ত দেয় নাই, এবং আগামী দিনে কেউ কথা বলবে না তার পক্ষে। আরেকটি আয়াত বলে আমি শেষ করে দিতে চাই, সূরা আম্বিয়ার 95 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, একটু শেষ করি, আমি আধা মিনিটে শেষ করি। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ও হারামুন আলা ক্বরিয়াতিনা আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। আমি এ ধরনের
ফেসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারীদের যাদেরকে ধ্বংস করে দিয়েছি, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি কখনো তাদেরকে আর ফিরে আসতে দিই না। সূরা আম্বিয়া 95 নম্বর আয়াত। ভাষায় যে তাফসীর ইবনে কাসির সহ যেকোনো তাফসীর পড়ে দেখেন, আপনারা যারা যারা শুনতেছেন, যারা আমাদের প্যানেল নেই শ্রোতারা পড়ে দেখেন। অতএব এই বিপর্যয় সৃষ্টিকারী যারা এখান থেকে বিদায় নিয়ে চলে গেছে, পালিয়ে চলে গেছে, এত বর্ণাঢ্য একটা রাজনৈতিক দল এবং শেখ পরিবারের একজন শুকনা ছেলে অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে কারা? বিরুদ্ধ মন্ত্রীরা। অতএব এই দল আর কোন সময় ফিরে আসবে? এটা আদর্শ বিচ্যুত একটি দল, কিন্তু আদর্শিক দল যারা এবং জীবনে বাজি রেখে যারা আদর্শ প্রতিষ্ঠা করতে চায় সেই দল কিন্তু টিকে থাকে। দেখেন জিয়াউর রহমান চলে গেছে, তিনি একজন আদর্শবান ব্যক্তি ছিলেন, এই জন্য তিনি, তার দল এখনো টিকে আছে। আদর্শচ্যুত হলে যুগে যুগে এরকম দলদেরকে আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছে। এর নজির নমরুদ, ফিরাউন সহ অনেকেই রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। জি ইকবাল ভাই। জি আপা, হ্যাঁ, একটু বলতো। আমি জানতে চাইছিলাম প্রিন্সিপাল সাহেবের দল কোনটা, আর উনি 24 না বললেন 2018 সাল নির্বাচন কারা কারা করছিল সেটা ভুলে গেছেন। আর বিশেষ করে পার্লামেন্টে জিএম কাদের সাহেব এটা অন রেকর্ড রয়েছে, স্পষ্ট বলেছে ছাত্রদের দাবির পক্ষে এবং স্পষ্ট বলেছে এটা স্বৈরতান্ত্রিক হচ্ছে। কথা বলছি, কথাগুলো সেভাবে শোনেন, শেখ হাসিনা শোনে নাই। আমার কথা দরকার ছিল কথা বলা, সেটা জিএম কাদের উনি ওয়াক আউট করছিলেন, কথা শোনেন নাই? পারবে কেন? এটা যার আমি আমার নম্বর দেবো আপনাকে। ওয়াক আউট করছিলেন? আরে এরকম একটা দল ছেড়ে, দেশ ছেড়ে পালায় চলে গেছে, সেই দলের জন্য উনি মায়া কান্না করে তাদেরকে নির্বাচনে আনার জন্য ব্যস্ত হয়ে গেছে। আপনি এখনো ডিফেন্ড করে কথা বলছেন, আবারও কথা বলছেন। আপনি একজন অধ্যাপক মানুষ। আমি জাতীয় পার্টিকে ডিফেন্ড করবোই। আপনার পার্টি কোনটা সেটা বলেন না একটু। দল কানা, আমার কোন পার্টি সেটা আপনার এত প্রয়োজন নেই। আমি কোন ভাষায় কথা বলছি সেখান থেকে বুঝে নেন। দল কানা, দলদার যারা, তারা এই ভাষায় কথা বলে। আপনার ভাষা আমি বুঝছি, এত উত্তেজিত হবেন না। আপনারাই 107 জন ক্ষমতা ছিল, ওই একসাথে ডিসি নির্বাচন করছেন। বিএনপি শুধু যায় নাই, আওয়ামী লীগ সহ জামাত সব দল গেছিল, এই 18 তো সবাই গেছেন। সুতরাং আমার কথা হচ্ছে জাতির বিবেক নিয়ে কথা বলেন। আমি যেটা বলছি যে নির্বাচন বাতিল করার জন্য অহেতুক চেষ্টা করতেছে, যেটা আমার না, এটা বিএনপির মুখপাত্র সবাই বলতেছে, আমার কথা ভাই শোনা। এখন মূল কথা হচ্ছে যে ইউনূস সাহেব আসার পর 5 মাসের মধ্যেই সমস্যা সমাধান করছিল। সংস্কার করার জন্য 14 মাস লাগে না। আলীরাজ সাহেবকে এমনি টানতে হয় না, উনি তো এমনি চলে গেছেন। আপনার দলকে ডেকে সংস্কারের জন্য ডেকে নিয়ে গেলে সংস্কার খুব তাড়াতাড়ি হয়ে যেত, এটাই জাতি মনে করে। সমস্যা নাই। আমি প্রথমে বলছি যে আওয়ামী লীগ সহ অপরাপর যে দলগুলো ছিল তাদের বাদ দিয়া, সেটা আমিও ছিলাম। আমি কি বলছি মনে হবে শোনেন নাই? বলছি শেখ হাসিনার দল 14 দল সহ সবাইকে বাদ দিয়া যদি ইউনূস সাহেব রাউন্ড টেবিলে বসে বসতেন, 7 থেকে 10 দিনের মধ্যে সংস্কার শেষ করা সম্ভব। এবং এই সংস্কার শেষ না করার কারণেই যারা ছাত্র রক্ত দিল তারা আজকে কোথায়, এবং তাদের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে। এনসিপির যে সম্ভাবনা ছিল, শোনেন, আপনার কথার পরে আমি যদি আবার 3 মিনিট কথা বলি তা আপনি আবার বিতর্কিত হবেন। অতএব এত কনক্লুশন দেওয়া দরকার নাই। আপনারা 24 সনের 7ই জানুয়ারি নির্বাচনে কেন গেছিলেন জাতি জানতে চাই। বিএনপি যায় নাই, জামাত যায় নাই, খিলাফত যায় নাই, ইসলামী আন্দোলন যায় নাই, গণ অধিকার যায় নাই, এবি পার্টি যায় নাই, কেউ যায়নি। আপনারা কেন গেছিলেন? আমার বিদায় দেন, আমার লোকজন আসছে, কথা বলবো, আমি যাইবে। সংক্ষেপে শেষ করবেন কয়েকটা পয়েন্ট বলে, হ্যাঁ, আর একটু জোরে বলবেন, আপনার কথাটা কম শোনা